আপনারও ফেসবুক প্রোফাইলে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসা কমে যায় বা ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধই হয়ে যায়, তাহলে কিভাবে আপনি আপনার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বাড়িয়ে নেবেন এবং কিভাবে আপনি আরও বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন, আজকের এই ভিডিওতে সহজ একটি সেটিংস করার মাধ্যমে আমি আপনাদের দেখাবো। এবং এটা কিন্তু একদম এফেক্টিভ একটি সেটিং। তো কি করবেন, প্রথমে আপনি যে প্রোফাইলটিতে ফ্রেন্ড রিকোয়েস্ট চান সেই প্রোফাইলটি ওপেন করে নেবেন। সেই প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন একদম থ্রি ডট অপশনে। এই থ্রি ডট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার ফ্রেন্ডস বা এই ধরনের যে অপশন পাবেন, এই ধরনের অপশনে আপনার ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস আমরা ক্লিক করে নিলে দেখতে পাবো যে কজন ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। এবার এখান থেকে আমরা ফ্রেন্ডসের পাশে সি অল বলে একটা অপশন দেখতে পাবো। এই সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর উপর দিকে থ্রি ডট আরেকটা অপশন দেখতে পাবো। এই থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবো ভিউ সেন্ড রিকোয়েস্ট। এই ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। এটার মানে হচ্ছে আপনি কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। তো দেখুন এখান থেকে কিন্তু প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট হয়নি। তো এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো যদি আপনি বেশি বেশি করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলের রিচ অনেকটাই ডাউন হয়ে যাবে আর আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা প্রায় বন্ধই হয়ে যাবে। তো এবার আপনি কি করবেন, এখান থেকে যেগুলো দরকার নেই সব কিন্তু আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দিলে ফেসবুকের তরফ থেকে আপনার রিচটা অনেকটা বাড়িয়ে দেওয়া হবে এবং যে ফ্রেন্ড লিস্টে পাওয়া যায় ক্যাপাসিটি সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এটা করে দেওয়ার পর আপনার ব্যাক করে চলে আসতে হবে। এটা যতটা সম্ভব আপনি ক্লিয়ার করে দেবেন। তারপর আপনার কাছে যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এসেছে সেটাকে আপনার যেটা দরকার সেটা অ্যাকসেপ্ট করে নেবেন, অথবা যেটা দরকার নেই সেটা ডিলিট করে দেবেন। এরকমভাবে পেন্ডিং রাখবেন না। পেন্ডিং না রাখলে তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে সেটিংসটা, এই সেটিংসটা আপনি করেন, তাহলেই আপনি এর 5 থেকে 7 দিনের মধ্যে এফেক্ট দেখতে পাবেন যে আপনার ফেসবুকে কীরকমভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়ে গেছে এবং আপনার রিচ কতটা বেড়ে গেছে। তো আশা করি বোঝাতে পারলাম কীভাবে আপনি এই সেটিংসটা করবেন। ধন্যবাদ।